জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। সংস্কারের নামে যারা কালক্ষেপণ করতে চায় তারা দেশের শত্রু। এরপর জানিয়ে দিব সেনাবাহিনীর সঙ্গে যে আলোচনা হয়েছে তা রাজনীতিতে হস্তক্ষেপ, বলেছেন হাসনাত আব্দুল্লাহ। এদিকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিভিন্ন স্থানে বিক্ষোভ। আরো জানিয়ে দিব সেনাবাহিনী পাশে না দাঁড়ালে গৃহযুদ্ধের পরিস্থিতি হতো, বলেছেন নুরুল হক নূর। সর্বশেষ জানিয়ে দিব হাসিনার আমলে এমপি কাউন্সিলররা মানুষের পাশে দাঁড়াননি, বলেছেন কফিল উদ্দিন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সংস্কারের নামে যারা কালক্ষেপণ করতে চায় তারা দেশের শত্রু। বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা রিংকু বলেছেন, যতটুকু সংস্কার প্রয়োজন তা অতি দ্রুত সময়ের মধ্যে করে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করুন। সংস্কারের নামে যারা নির্বাচন দিতে কালক্ষেপণ করতে চায় তারা কেউ দেশের ভালো চায় না, তারা দেশের শত্রু, তারা গণতন্ত্রের শত্রু। তিনি আরো বলেন, একটি সুষ্ঠু নির্বাচন একজন মানুষের ভোট দেওয়ার অধিকার ও মৌলিক অধিকার। এই সংস্কারের অংশকে শেখ হাসিনা ধ্বংস করে দিয়ে গেছে। এখন সংস্কারের সঙ্গে সঙ্গে মানুষের এ মৌলিক অধিকার, মানুষের ভোট দেওয়ার অধিকার, সেটি প্রতিষ্ঠিত করতে হবে। তাহলেই আমরা একটি দুর্নীতিমুক্ত সংসদ পাব, আর সেই সংসদ সদস্যরা সংসদে গিয়ে বাংলাদেশের মানুষের জন্য কথা বলবে, দেশের জন্য কথা বলবে। সেনাবাহিনীর সঙ্গে যে আলোচনা হয়েছে তা রাজনীতিতে হস্তক্ষেপ, বলেছেন হাসনাত আব্দুল্লাহ। সেনাবাহিনীর সঙ্গে যে আলোচনা হয়েছে তা রাজনীতিতে হস্তক্ষেপ, আর রাজনীতি রাজনীতিবিদদের হাতে থাকা উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চল সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। শুক্রবার রাতে রাজধানীর বাংলা মোটরে রূপায়ণ টাওয়ারে দলটির অস্থায়ী কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এর আগে সূচনা বক্তব্য দেন দলটির সদস্য সচিব আক্তার হোসেন। সেনাপ্রধান আমাদের সঙ্গে একটা ইনফরমাল মিটিং করেছেন, সেখানে কি আলোচনা হয়েছে? সাংবাদিকদের এমন প্রশ্নে এনসিপির দক্ষিণাঞ্চল সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, আমাদের সাথে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক যে আলোচনা হয়েছে আমরা মনে করছি সেটি চলমান রাজনৈতিক বিষয়ে হস্তক্ষেপ করার শামিল। রাজনীতি রাজনীতিবিদরাই নির্ধারণ করবেন, পরবর্তী রাজনীতি কোন দিকে যাবে সেটি রাজনীতিবিদদেরই হাতে থাকা উচিত। সে জায়গা থেকে বৃহস্পতিবার আমাদের স্ট্যান্ডটি নিতে হয়েছে। ৫ আগস্টের পর ফরমাল ইনফরমাল বিভিন্ন জায়গায় সেনাবাহিনীর সঙ্গে আমাদের দেখা সাক্ষাৎ হয়েছে। ১১ তারিখের মিটিংয়ের প্রেক্ষাপট ভিন্ন, সে জায়গায় অপর প্রান্তের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন। আমি আমার স্ট্যাটাসে সেটি ডিসক্লোজ করেছি, ওখানে সবকিছু উপস্থাপন করা হয়েছে। সেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলার জন্য আমাদের আহ্বান জানানো হয়। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিভিন্ন স্থানে বিক্ষোভ। ছাত্র জনতার প্রবল আন্দোলনের মুখে পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। গণহত্যার অভিযোগে এই দলের বিপুল সংখ্যক নেতাকর্মীর বিচার কার্যক্রম চলছে। এর মধ্যেই বৃহস্পতিবার রাতে ২৪-এর গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক, জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর এক ফেসবুক স্ট্যাটাস ঘিরে রাজনীতিতে তোলপাড় শুরু হয়। সেখানে তিনি দাবি করেন, রিফাইন্ড আওয়ামী লীগের ব্যানারে দলটিকে পুনর্বাসনের পরিকল্পনা হচ্ছে, আর সেনানিবাস থেকে তাদের কয়েকজনকে সেই পরিকল্পনার কথা জানানো হয়েছে। এমন ফেসবুক স্ট্যাটাসের পরেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাৎক্ষণিক বিক্ষোভ হয়। আবারও সামনে আসে ছাত্র জনতা হত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধের ইস্যু। শুক্রবারও ঢাকা বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, শাহবাগ, মিরপুর, রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে বেশ কয়েকটি সংগঠন। জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে প্রথমে বিক্ষোভ মিছিল বের করে ইনকিলাব মঞ্চ। মধুর ক্যান্টিন হয়ে বিশ্ববিদ্যালয় হলপাড়া ঘুরে রাজু ভাস্কর্যের সামনে গিয়ে সমাবেশ করেন তারা। বিক্ষোভকারীরা বলেন, যাদের হাতে হাজারো ছাত্র জনতার রক্ত লেগে আছে এদেশে, তাদের রাজনীতি করার কোনো অধিকার নেই। কেউ যদি তাদের পুনর্বাসনের চেষ্টা করে পরিণতিও ভয়াবহ হবে। সেনাবাহিনী পাশে না দাঁড়ালে গৃহযুদ্ধের পরিস্থিতি হতো, বলেছেন নুরুল হক। ২০২৪ সালের গণঅভ্যুত্থানে সামরিক বাহিনী যদি জনগণের পাশে এসে না দাঁড়াতো তাহলে দেশে একটি
গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হতো বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। তিনি প্রশ্ন রেখে বলেন, গণঅভ্যুত্থানের পর সেনাবাহিনীকে কেন জনগণের মুখোমুখি দাঁড় করানো হচ্ছে? শুক্রবার ২১ মার্চ রাজধানীর পুরানা পল্টনে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আওয়ামী লীগকে নিষিদ্ধ ও গণহত্যার বিচারের দাবিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন নুরুল হক। নুরুল হক বলেন, কিছু বুদ্ধিজীবী কৌশলে গণঅভ্যুত্থানে সেনা কর্মকর্তাদের অবদান অস্বীকার করে বিভাজন তৈরি করতে চায়। এতে দেশে নৈরাজ্য সৃষ্টির আশঙ্কা রয়েছে। সে কারণে সবাইকে এই বিষয়ে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন তিনি। ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেন, ছাত্র সমন্বয়করা তদবির করে আওয়ামী লীগের দোসরদের রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদে যাওয়ার সুযোগ করে দিচ্ছে, আর দোষ চাপাচ্ছে সেনাবাহিনী ও সরকারের ওপর। এ সময় সরকারি সুযোগ সুবিধা নিয়ে যারা দল গঠন করেছে তারাও শেখ হাসিনার মতো ফ্যাসিস্ট দল হতে চায় বলে মন্তব্য করেছেন তিনি। এদিন আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানিয়ে সমাবেশে বক্তব্য দেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান। হাসিনার আমলে এমপি কাউন্সিলররা মানুষের পাশে দাঁড়াননি বলেছেন কফিল উদ্দিন। শেখ হাসিনার শাসনামলে গত ১৭ বছর ঢাকা ১৮ সংসদীয় এলাকার এমপি কাউন্সিলররা সাধারণ মানুষের পাশে দাঁড়াননি বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও রশিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম কফিল উদ্দিন আহমেদ। শুক্রবার ২১ মার্চ দুপুরে রাজধানীর উত্তরার দক্ষিণাঞ্চলে হায়দ্রাবাদ মধ্যপাড়া হাজী শুকুর আলী মাদ্রাসা সংলগ্ন মাঠে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে অনুষ্ঠানে রশিদ গ্রুপের উদ্যোগে কয়েকশো অসহায় দুস্থ মানুষের মাঝে শাড়িলুঙ্গি বিতরণ করা হয়। আগামী জাতীয় নির্বাচনে ঢাকা ১৮ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কফিল উদ্দিন বলেন, ফ্যাসিস্ট হাসিনার আমলে বিগত ১৭ বছর এই এলাকায় যারা দায়িত্বে ছিলেন, যারা অবৈধভাবে নির্বাচন করে এমপি হয়েছিলেন, কাউন্সিলর হয়েছিলেন, আমার মনে পড়ে না যে তারা এমনিভাবে কোনোদিন ঈদ উপহার সামগ্রী নিয়ে এখানে এসেছিলেন, মানুষের পাশে দাঁড়িয়েছিলেন। এমন কেউ এসেছিলেন কি? এ সময় সেখানে উপস্থিত জনগণ সমস্বরে না না বলেন।